মালদাতে বিগত 2-3 মাস আগে পুরাতন মালদার বুলবুলি মোড় থেকে মঙ্গলবাড়ি রেলগেট পর্যন্ত রাস্তা সম্প্রসারণের জন্য রাস্তার দুই ধারে থাকা বেশ কয়েকটি পুরনো বটগাছ কাটার সিদ্ধান্ত নিয়েছিল জেলা প্রশাসন। প্রশাসনিকভাবে গাছ কাটার খবর মাত্রই বিজ্ঞান মঞ্চ, সহকার, ম্যাজিক, নতুন প্রজন্ম সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী ও পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যরা জেলা প্রশাসন এবং পিডব্লিউডি আধিকারিকদের কাছে দরবার করে এবং গাছকে জীবিত রাখার আবেদন জানান। দীর্ঘ আন্দোলন এবং দরবারের পর অবশেষে পিডব্লিউডি দপ্তর, মালদা জেলা প্রশাসন এবং পুরাতন মালদা পৌরসভা কর্তৃপক্ষ বিজ্ঞান মঞ্চের আবেদনে সাড়া দিয়ে মোট 11টি গাছকে বাঁচানো সম্ভব হয়। পাশাপাশি আরও 5টি বটগাছকে স্থানান্তরিত করে নারায়ণপুর বাইপাস রোডে রোপণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসেবে রবিবার রাত্রি আনুমানিক 10টা নাগাদ গাছ স্থানান্তরিত করার কাজ শুরু হয়। সবুজ রক্ষার কাজ চলে সারা রাত্রি ধরে। এদিন মঙ্গলবাড়ি এলাকার গাছ স্থানান্তরিত করার ছবি ধরা পড়ে আমাদের ক্যামেরায়। বিজ্ঞান কর্মীরা উপস্থিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রথম এই বটগাছটি এখন শূন্যে উঠে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন বটগাছটি শূন্যে উঠে গেছে। এই গাছটিকে এখন এই ট্রেলারে বসিয়ে নিয়ে সুনীল মঙ্গলবাড়ির ভিতরে দীর্ঘদিন ধরে আমাদের রাস্তার কাজ চলছে এবং রাস্তার কাজ করার জন্য যে একটা ওয়াইডিং রাস্তার কাজ চলছিল পিডব্লিউডির মাধ্যমে আমরা দেখতে পেলাম যে সেই জায়গাটায় বিভিন্ন গাছ পড়ে গেছে। বিভিন্ন গাছ, বড় বড় গাছগুলো, বিশেষ করে বট গাছ থেকে আরম্ভ করে পাকুড় গাছ থেকে আরম্ভ করে, এর ফলে কি হচ্ছে যে ওয়াইডিং করার জন্য গাছগুলোকে কাটতে হবে। কিন্তু আমরা দেখলাম যে পরিবেশকে বাঁচাতে হবে, পশু পক্ষীকে বাঁচাতে হবে। যদি গাছ কেটে দেওয়া যায় তাহলে পশু পক্ষীগুলো কোথায় যাবে? তাদের তো বাঁচার দরকার আছে, না হলে পরিবেশের যে ভারসাম্য, সেই ভারসাম্য রক্ষা করা যাবে না। আমরা বিভিন্ন পরিবেশবিদ থেকে আরম্ভ করে ডিএম সাহেব থেকে আরম্ভ করে আমাদের ফরেস্ট দপ্তর থেকে আরম্ভ করে সকলেই, আমাদের পিডব্লিউডি দপ্তর, আমরা সকলে মিলে আমরা বললাম যে এইখানটায় যে প্ল্যান্টেশনের জন্য আমাদের যে গাছগুলো, বট গাছগুলো যেগুলো পড়ে গেছিলো প্রায় 5টা থেকে 7টা গাছের মতো, সেই গাছগুলোকে আমরা নির্দিষ্ট এই গাছগুলোকে নিয়ে আমরা নির্দিষ্ট পিডব্লিউ আমাদের বাইপাসে যে NH-এর 34 আছে, সেই 34-এর পাশে আমরা সেই জায়গাটায় একটা প্রতিস্থাপন করবো, প্ল্যান্টেশন করবো। অর্থাৎ গাছগুলোকে বাঁচাতে হবে, পরিবেশগুলোকে বাঁচাতে হবে।